আমরা যেহেতু মুসলমান ইমানদার, এই দুনিয়ার মধ্যে মুসলমান ইমানদার হিসেবে বসবাস করার জন্য আমাদের ইমানদার হিসেবে করণীয় এটা আমাদের জানতে হবে। না জানলে কোনটা করতে হবে শরীয়ত মতে, কোনটা করা না জায়েজ, কোনটা করা জায়েজ, এটা যদি না জানি তাহলে আমি ইমানদার হিসেবে কিভাবে বসবাস করব? তো এই দাওয়া সেন্টারের উদ্দেশ্য হলো মানুষকে কোরআন হাদিসের আলোকে দিন ধর্মের সঠিক বিধানগুলো জানানো। এখানে সর্বস্তরের মানুষ থাকবে। যারা ব্যবসায়ী করে তাদেরকে ব্যবসা সম্পর্কে শরীয়তের বিধান, শরীয়ত কি বলে, যারা রাজনীতি করে শরীয়তের আলোকে রাজনীতি কিভাবে করতে হবে, রাজনীতির বিধান কি এটা জানানো হবে। যারা কৃষক তারা কৃষি কাজের মধ্যে শরীয়তের নিয়ম কিভাবে অনুসরণ করবে এগুলো শেখানো হবে। সর্বস্তরের মানুষকে কোরআন হাদিসের দিক নির্দেশনা, বিধানাবলী, জীবন বিধান শেখানোই হলো দাওয়া সেন্টারের উদ্দেশ্য। এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট কোনো গ্রুপের না, সকল মুসলমানের জন্য। তো এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম ঢাকা থেকে আগমন করেছেন, এরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সময় স্বল্পতার কারণে আমি আবার চট্টগ্রাম চলে যাব, এই জন্য আমি শুধু উপস্থিত হয়েছি দোয়ার জন্য। আমি একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, শুধু সেই হাদিসের ব্যাখ্যাটা করব। দুনিয়ার মধ্যে প্রত্যেক জিনিসের একটা মজা আছে, স্বাদ আছে। প্রত্যেক জিনিসের একটা স্বাদ, লেসুর একটা স্বাদ আছে, আমার একটা মজা আছে। মানুষ যখন কোনো জিনিসের স্বাদ মজা পায় তখন ওই জিনিসটা অর্জন করার জন্য মানুষ সাধ্য অনুযায়ী সব চেষ্টা করে। যেই জিনিসের আসক্ত, দেখেন যারা মাদক আসক্ত, এই মদ পান করার জন্য, মদের টাকার জন্য নিজের স্ত্রীকে হত্যা করতেছে, নিজের মা বাবাকে হত্যা করতেছে। কেন? ওই মাদক আসক্ত হয়ে গেছে, সে মজা পাইছে। এখানে যেই জিনিসের মধ্যে মজা পায় সে ওই জিনিসের জন্য পাগল হয়ে যায় এবং সেটা অর্জন করার জন্য নিজের প্রাণ উৎসর্গ করতেও দ্বিধা করে না, এটা স্বাভাবিক। সেরকম ঈমানেরও একটা মজা আছে। ঈমানের একটা মজা আছে। যারা ঈমানের মজা অনুধাবন করেছে, ঈমানের স্বাদ যারা পেয়েছে, গ্রহণ বুক করেছে, এরা ঈমানের জন্য পাগল। যেমন হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক যুদ্ধ থেকে আসতেছে। যুদ্ধ থেকে আসার পথে এক জায়গার মধ্যে বিশ্রাম করতেছিলেন। বিশ্রাম করার সময় রাত গভীর হয়ে গেছে। দুইজন সাহাবাকে দায়িত্ব দিলেন তাদের পাহারা দেওয়ার জন্য। তো দুইজন সাহাবা পাহারা দিচ্ছেন, বাকিরা ঘুমান্ত। যেই দুইজন সাহাবা পাহারা দিচ্ছেন তারা দুজনে পরামর্শ করলেন যে আমরা দুইজন জাগ্রত থাকে লাভ কি, একজন ঘুমায় আর একজনে পাহারা দেব। তাদের দুইজনের মধ্যে একজন ঘুমালো আর একজন পাহারা দিচ্ছেন। তো যে সাহাবী পাহারা দিচ্ছেন তিনি মনে মনে চিন্তা করলেন, বসে থেকে লাভ কি, আমি যতক্ষণ সজাগ থাকবো ততক্ষণ নামাজ আদায় করি। নামাজ আদায় করলে নামাজ আদায় করাও হবে, পাহারাও হবে, দুটোটা হয়ে যাবে। ওই সাহাবী নামাজ পড়া আরম্ভ করলেন। নামাজ পড়া যখন আরম্ভ করলেন, তাকবীরে তাহরিমা বললেন, সনা পাঠ করলেন,
তারপরে কেরাত পড়া আরম্ভ করলেন। দূর থেকে শত্রু কাফের দেখতেছে সবাই গুম, কি একটা দাঁড়ানো আছে। এখন একজন দাঁড়ানো আছে, একে যদি হত্যা করতে পারে বাকিগুলোকে হত্যা করা সহজ, সবাই তো গুম, অতর্কিত আক্রমণ করবে। এই জন্য দূর থেকে ওই সাহাবীর প্রতি তীর নিক্ষেপ করলেন, ওই সাহাবীর শরীরে তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার পর ওই সাহাবী কিন্তু নামাজের মধ্যে নামাজ ভঙ্গ করেন নাই, কেরাত পড়তে এসে। এরপর আবার তীর নিক্ষেপ করলেন, আঘাত করছে, রক্তকরণ হচ্ছে, তারপরও নামাজ ভাঙ্গে নাই। এরপর তৃতীয়বার আবার তীর নিক্ষেপ করলেন। আবার তীর নিক্ষেপ করার পর নামাজ ভেঙ্গে দিলেন। ভেঙ্গে দিয়ে সঙ্গী যেটা ঘুমন্ত ছিল ওই সঙ্গীকে ডাকলেন, জাগ্রত করলেন। জাগ্রত করে বলতেছে যে আমি যখন কেরাত পড়া আরম্ভ করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমি যখন কেরাত পড়া আরম্ভ করলাম, কেরাতের মধ্যে আমি এমন মজা, এমন স্বাদ, এমন তৃপ্তি পাচ্ছি, তিনবার গুলিবিদ্ধ হওয়ার পরও নামাজ ভঙ্গ করতে আমার মনে চাচ্ছে না। অথচ আমি গুলিবিদ্ধ হয়ে রক্তক্ষরণ হচ্ছে, তারপরে আমি নামাজ ভাঙতেছি না, কারণ আমি এখানের মধ্যে মজা পেয়েছি। যত কেরাত পড়ি তত মজা, তারপরে আমি নামাজ ভাঙছি কেন? আমি যদি হঠাৎ রক্তক্ষরণের কারণে অজ্ঞান হয়ে পড়ি তাহলে সবাইকে হত্যা করে ফেলবে, এই জন্য আমি নামাজ ভঙ্গ করেছি। তাহলে দেখেন নামাজের মধ্যে এরা মজা পাইছে কেন? ঈমানের মজা আছে, যে ঈমানের মজা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, কেমন নির্যাতন, উত্তপ্ত মাটি, গরম মাটির উপর শোয়ে বুকের উপর পাথর তুলে দিতেন, হাত পায়ে রশি বেঁধে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে রোডে রোডে ঘুরাতেন। এই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত নির্যাতন করে তত কি বলে? আহাদ আহাদ বলতেন। কি বলতেন? আহাদ। কেন? ওই ঈমানের মজা। কেমন মজা? যখন মৃত্যুর সময় আসলো, মৃত্যুর সময় যখন সকরাত চলতেছে, মৃত্যুর সকরাত যখন চলতেছে, স্ত্রী কান্না করতেছে, ওয়া কারবা, হাই আফসোস, হাই আফসোস করে করে কান্না করতেছে। হঠাৎ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো। তখন কি বলে? ওয়া তরবা, ওয়া তরবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আজকে আমার জন্য পেরেশানির দিন নয়, আজকে আমার জন্য চিন্তার দিন নয়, আজকে আমার জন্য টেনশনের সময় নয়, আক্ষেপের সময় নয়, আজকে আমার দিনটা হলো মহা আনন্দের সময়, মহা আনন্দের সময়। কারণ আমার চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার যারা বন্ধু ছিল, আমার যারা নিকটতম মানুষ ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, সমস্ত সাহাবার সঙ্গে আমার আগামীকাল সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে। এরা ঈমানের কি পেয়েছে? স্বাদ পেয়েছে। এই জন্য ঈমানের কাজ করতে এদের ভালো লাগতো। ঈমানের কাজ করতে এদের কি লাগে? ভালো লাগে। ঈমানের স্বাদ যারা পেয়েছে তাদের কাছে ঈমানে কাজ করতে ভালো লাগে। যারা ঈমানের স্বাদ পায় নাই তাদের কাছে ঈমানে কাজ করতে ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগবে না। আজকে যদি এখানে একটা নাচ গানের অনুষ্ঠান দেওয়া হয় তাহলে মানুষ ঘরের মধ্যে তালাবদ্ধ করিও তো রাখা যাবে না, তালাবদ্ধ করিও রাখা যাবে না। কিন্তু ওয়াজ মাহফিল আমরা মানুষ কয়জন? কারণ আমরা ঈমানের স্বাদ অনুভব করিনি। ঈমানের স্বাদ যদি অনুভব করতে পারতাম তাহলে কোরআন হাদিসের কথা যেখানে হবে আমি সেখানে না গিয়ে চায়ের দোকানে বসে থাকতে পারতাম না।
ঘরে বসে থাকতে পারতাম না। এইরকম মাহফিল, এগুলোর মূল্য হাদিসের মধ্যে আছে। যখন এরকম একটা মাহফিল হয়, সেখানে আল্লাহর ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে, বেষ্টন করতে করতে আরশ পর্যন্ত চলে যায়। কোথায়? আরশ। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, কিরে তোমরা কি করতেছো, কোত্থেকে আসতেছো? বলে, তারা বলে, আল্লাহ আপনার কিছু বান্দা বসে বসে আপনার কথা আলোচনা করতেছে। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে, না দেখে নাই। আল্লাহ বলেন, যদি দেখতো কি করতো? বলতেছেন, আপনাকে দেখলে আরো বেশি আপনার আলোচনা করত। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তারা আর কি চায়? ফেরেশতারা বলে, তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের জন্য দোয়া করে। আল্লাহ পাক বলেন, তারা কি জান্নাত দুজখ এগুলো দেখছে? ফেরেশতারা বলেন, না দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি দেখতো কি করত? বলেন, দেখলে তো আরো বেশি করত। তখন আল্লাহ পাক বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের সবার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। এই মাহফিলে আসার কারণে সবার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, এটা অনেক মানুষ গেছে, এরা ওয়াজ শোনার জন্য যায় নাই, কেউ গেছে বিরিয়ানি খাওয়ার জন্য, কেউ গেছে এমনি দেখার জন্য, ওয়াজ শোনার জন্য যায় নাই। তখন আল্লাহ পাক বলেন, যদিও সে ওয়াজ শোনার জন্য যায় নাই, বিরিয়ানি খাওয়ার জন্য গেছে, দেখার জন্য গেছে, কিন্তু যারা এখানে ওয়াজ শোনার জন্য গেছে ভালো মানুষ, তাদের উসিলায় আমি তাদেরও ক্ষমা করে দেব। বিয়ের দিন দুলার সঙ্গে যদি মার্ডার কেসের আসামিও যায়, তারপরেও তাকে মেহমানদারি করতে হবে। মেহমানদারি না করে তাড়ানো যায় না, ওই দুলার উসিলায়। তা আল্লাহ পাক বলেন, মাহফিলের মধ্যে যারা ওয়াজ শোনার জন্য আসছে ইখলাসের সাথে, তাদের উসিলায় আমি সবার গুনাহ ক্ষমা করে দিলাম। এই মাহফিলের কত দাম! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ঈমানি স্বাদ কিভাবে পাবো, কিভাবে ঈমানের মজা আমাদের মধ্যে আসবে, এই জিনিসটা আমাদেরকে বলতেছেন। যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে। কয়টা গুণ? তিনটা। যেই মানুষ তিনটা গুণ, তিনটা কোয়ালিটি অর্জন করতে পারবে, ওই ব্যক্তি ঈমানের মজা অনুভব করতে পারবে, ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। তিনটা গুণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি তিনটা গুণ অর্জন করতে পারবে, যেই ব্যক্তির মধ্যে তিনটা কোয়ালিটি থাকবে, যেই ব্যক্তির মধ্যে তিনটা ক্যারেক্টার থাকবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করবে। এক নম্বর কি? মান রদিয়া বিল্লাহি রব্বা, আল্লাহকে রব হিসেবে মেনে নেবে, আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে। অর্থাৎ আমার সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ। আমার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আমার রিজিকদাতা একমাত্র আল্লাহ, রিজিকদাতা একমাত্র আল্লাহ। তো আমার রিজিকদাতা একমাত্র আল্লাহ। এখন আমরা তো এটা সবাই মুখে বলি, কিন্তু বাস্তবে কতটুকু মানি, এটা হলো দেখার বিষয়। একজন মানুষ একটা ফ্যাক্টরিতে চাকরি করে, তো ফ্যাক্টরিতে চাকরি করে তো মালিকের পক্ষ থেকে তাকে 2 বেলা খানা দেওয়া হয়, 2 বেলা খানা। তো 2 বেলা যে ফ্যাক্টরির পক্ষ থেকে খানা দেয়, এটার প্রতি তার বিশ্বাস আছে, এই জন্য সে ওই 2 বেলা খানার জন্য কোনো টেনশন করে না, কোনো কি করে না, টেনশন করে না, টেনশন ছাড়া কাজ করে। দুপুরবেলা রাতের বেলা খানার জন্য কোনো কেন বলতে, এটা তো হ্যাঁ ফ্যাক্টরির মালিকের পক্ষ থেকে আসবে, এটা নিয়ে আমার টেনশনের দরকার কি? এটা নিয়ে আমার টেনশনের তো দরকার নেই।
তাহলে আমি ফ্যাক্টরির মালিকের উপর আস্থা রাখতে পারছি, সে বলছে খানা দিবে, এটার উপর আস্থা রেখে দুপুরে রাত্রে খানার জন্য আমি কোনো টেনশন করি না। আমি দোকানে চাকরি করি, মালিকে আমার খানার দায়িত্ব নিয়েছে, এটার উপর আমার বিশ্বাস আছে, এই জন্য ওই টাইমে আমি চিন্তা ছাড়া কি করি, কাজ করি। তো আমি যদি এই কথার বিশ্বাস করি আমার রিজিকের মালিক একমাত্র কে, আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এটা যদি আমি বিশ্বাস করতাম তাহলে আমি রিজিকের জন্য টেনশন কেন করি? এবং রিজিকের জন্য টেনশন করতে গিয়ে আমি দুর্নীতি করি, আমি কি করি, চুরি করি, দুর্নীতি করি, ঘুষ খাই, সুদ খাই, মানুষের জায়গা জমিন আত্মসাৎ করি। কেন? ওই আল্লাহর যে রিজিকের মালিক এটার প্রতি আমার আস্থা নাই, পুরোপুরি কি নাই, আস্থা নাই। এটার প্রতি যদি আমার আস্থা থাকতো তা আমি কোনোদিন চুরি করতে পারতাম না, আমি কোনোদিন সুদ ঘুষ এগুলো লেনদেন করতে পারতাম না, কারণ আমার মালিক তো এগুলো নিষেধ করেছে, আল্লাহ তো সেগুলো থেকে নিষেধ করেছেন। তাহলে আমি যদি বাস্তবে আল্লাহকে মানি যে আল্লাহ আমার প্রতিপালক, তাহলে এটা মানতে হবে আমার রিজিকের মালিককে আল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে যত জীবজন্তু আছে, পশু পাখি আছে, আমি আল্লাহ সকল জীবজন্তু পশু পাখি রিজিকের দায়িত্ব নিলাম। সকল জীবজন্তুর রিজিকের দায়িত্ব আমি নিলাম। সাগরের মধ্যে বিশাল বিশাল জন্তু আছে, এগুলো রিজিকের জন্য কোনোদিন মারামারি করছে, চুরি করছে, ডাকাতি, এদের রিজিক কোত্থেকে আসে? কিতাবের মধ্যে ঘটনা লিখতেছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আয় আল্লাহ, আমি একটু আপনার সমস্ত মখলুককে মেহমানদারি করতে চাই, একটু আপ্যায়ন করতে চাই সমস্ত মখলুককে। আল্লাহ পাক বললেন ঠিক আছে করো। সুলাইমান আলাইহিস সালাম মেহমানদারি করার জন্য জিন, মানুষ, সাগরের জীবজন্তু, স্থলের জীবজন্তু মেহমানদারি করার জন্য রান্না বান্না সব আরম্ভ করছেন, সব খাদ্য সামগ্রীর ব্যবস্থা করতেছেন। এগুলোর ব্যবস্থা করতে করতে এবার বললেন কোত্থেকে শুরু করবে, আগে কি স্থলের জন্তুদেরকে মেহমানদারি করবেন নাকি সাগরের জন্তুদেরকে? তখন বলা হলো যে আগে সাগরে যারা আছে এদেরকে মেহমানদারি করা হোক। আল্লাহ পাক সাগরের একটা বিশাল মাছকে পাঠিয়ে দিলেন। আসলো, আসার পর মাছ এটা তার মুখ খুলছে, হা করছে, আর যা খানা রান্না করছে সব দেখছি ডালতে আছে। ওই খানা যা রান্না করছে ডালতে ডালতে সব মাছের ফেটে গেছে, তারপরে মাছ মুখ বন্ধ করে না। এখন খানা শেষ, খানা শেষ। মাছ বলতেছে আজকে আমার ফ্যাট ভরে নেই, তোমার দাওয়াতে এসে আমি ফ্যাট ভরে খানা খেতে পারি নাই। এতদিন পর্যন্ত আল্লাহ পাক আমার খানার ব্যবস্থা করেছেন, আমাকে পেট ভরে খানা খাওয়াইছেন, কিন্তু তোমার দাওয়াতে এসে আজকে আমি পেট ভরে খানা খেতে পারিনি। বাকিরা খাবে তো দূরের কথা, একটা মাছের খানা সুলাইমান আলাইহিস সালাম ব্যবস্থা করতে পারেনি। আল্লাহ পাক এরকম একটা জন্তুর খানার ব্যবস্থা করতেছে, আর আমার আপনার খানার কি ব্যবস্থা করতে পারবে না? এই যদি আমার কি থাকে, আস্থা থাকে, আমি চুরি করি কেন, ডাকাতি করি কেন? তো আমার আস্থা নেই যে আল্লাহর উপর। তা আমি যদি বাস্তবে আল্লাহকে মানি যে আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমার রিজিক দাতাকে আল্লাহ, রিজিক আল্লাহ পাক যার জন্য যতটুকু বরাদ্দ করেছেন এটা যতদিন সে বুক করবে না ততদিন তার মৃত্যু হবে না। আবার যার জন্য যতটুকু বরাদ্দ এর থেকে বেশি আহার করতে পারবে না, পারবে না। যদি পারতো, তা কেউ তো চায় না ক্ষমতা থেকে যাওয়ার জন্য। কেউ কি চায়? ক্ষমতা একবার হস্তগত হলে এটা আজীবন কুক্ষিগত করার জন্য চেষ্টা করে। কেউ ক্ষমতা ছাড়তে চায় না, কিন্তু ছাড়তে হয়। কিন্তু কি হয়? ছাড়তে হয়। সময় আসলে সরে যায়, ক্ষমতা চলে যায়। কারণ রিজিক আল্লাহ পাক যার জন্য যতটুকু বরাদ্দ রাখছে এর বাহিরে সে বুক করতে পারবে না। এই জন্য রাসূল ইসলাম বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিল রিজকাহা ওয়া আজালাহা ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তলাব। আল্লাহর পয়গম্বর বলতেছেন মানুষের জীবন নির্ধারিত। কোন মানুষ দুনিয়ার মধ্যে কত বছর থাকবে, 60 বছর 70 বছর, এটা নির্ধারিত আছে। তার রিজিকও নির্ধারিত আছে। একজন মানুষ প্রতিদিন কত টাকা আয় করবে, কত টাকা ব্যয় করবে, কত টাকা বুক করবে, সব কিছু আল্লাহ কর্তৃক নির্ধারিত আছে। এই নির্ধারিত রিজিক এটা অবশ্যই সে বুক করবে যতদিন পর্যন্ত তার বয়স, তার হায়াত শেষ হবে না। যতদিন পর্যন্ত তার রিজিক শেষ হবে না ততদিন পর্যন্ত তার মৃত্যু হবে না। এই জন্য আল্লাহ পয়গম্বর বলতেছেন ফাত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। ওয়া আজমিলু ফিত তলব, হালালভাবে রিজিক তলব করো। কারণ তোমার জন্য যেটা বরাদ্দ আছে এটা তোমার কাছে অবশ্যই আসবে, বৈধ হোক বা অবৈধ হোক। তুমি যদি হালালভাবে তালাশ করো আল্লাহ পাক তোমার জন্য হালালভাবে ব্যবস্থা করে দিবেন। তুমি যদি চুরি করো, ডাকাতি করো, তাও ব্যবস্থা হবে। কিন্তু অবৈধ পথে গেলে এটার পরিণতি ভয়াবহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলতেছেন তোমরা হালালভাবে ব্যবস্থা করো, হালালভাবে রিজিকের কি করো, ব্যবস্থা করো। তাহলে আল্লাহ পাক আমাদের কি রিজিক দাতা। আবার আল্লাহ যখন আমার রব প্রতিপালক, যারা অভিভাবক ছেলে সন্তানদের অভিভাবকের কাজ কি? সন্তানদেরকে শুধু খাওয়া দাওয়া দেওয়া না, তাদেরকে গাইড দেওয়া, এটা অভিভাবকের দায়িত্ব। তাদেরকে কি দেওয়া? গাইড দেওয়া, দিক নির্দেশনা দেওয়া, এটাও অভিভাবকের দায়িত্ব। অভিভাবক যদি সন্তানদেরকে সুশিক্ষা না দেয়, তাদেরকে গাইড না দেয়, চরিত্র শিক্ষা না দেয়, মানুষ অভিভাবককে গালি দেয়। তো অভিভাবক কাকে বলা হয়? অভিভাবক মানে শুধু অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা নয়, অভিভাবকের জন্য গাইডও দিতে হবে, নীতিমালা, তাকে শিক্ষা দীক্ষাও দিতে হবে। আল্লাহ পাক যখন আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, তিনি আমাদের জন্য সংবিধান, জীবন বিধানের ব্যবস্থা করেছেন। এই জন্য তার জীবন বিধান আমাদেরকে মেনে চলতে হবে। ফেরআউন মূসা আলাইহিস সালামকে যখন বললেন যে তোমার প্রভুকে, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, যিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছুকে হেদায়ত, সব কিছুকে জীবন বিধান প্রদান করেছেন। জীবন বিধান, তাহলে আমরা যদি আল্লাহকে রব হিসেবে মানি, তাহলে তার জীবন বিধান মেনে আমাদের জীবন পরিচালনা করতে হবে। জীবন, এখন আমি যদি বলি যে রাষ্ট্রীয় পর্যায়ে, সমাজ পর্যায়ে ধর্ম চলবে না, রাষ্ট্র পর্যায়ে, ধর্ম পর্যায়ে, সমাজ, ধর্ম চলবে না, তাহলে এটা তো আল্লাহকে মানা হলো না। আল্লাহকে মানা হলো না। আল্লাহকে পুরোপুরি মানতে হলে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে যেরকম আমরা ধর্ম অনুসরণ করি, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবনেও আল্লাহর বিধান মেনে চলতে হবে। আল্লাহর বিধান যদি না মানি সেই ক্ষেত্রে ঈমানদার হতে পারবো না। হাদিসের মধ্যে আছে দুইজন মানুষের মধ্যে ঝগড়া হলো। একজন হলো মুসলমান, মুসলমান মানে নামদারি মুসলমান, নামদারি মুসলমান, আর একজন হলো ইহুদি, আর একজন কি ইহুদি। ঝগড়া হওয়ার পর এবার দুজনে মীমাংসার জন্য কোথায় যাবে এটা নিয়ে দ্বন্দ্ব। নামদারি মুসলমান বলতেছে আমি মীমাংসার জন্য যাব যে ইহুদিদের লিডার কাব বিন আশরাফের কাছে, ইহুদিদের লিডার কাব বিন আশরাফের কাছে। আর ইহুদি বলতেছে আমি মীমাংসার জন্য যাব ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ ইহুদির বিশ্বাস আমি মুহাম্মদের শত্রু হতে পারি, আমি মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়ের প্রতীক, তার কাছে গেলে সুবিচার পাওয়া যাবে, তার কাছে গেলে ন্যায় বিচার
পাওয়া যাবে, এটা ইহুদির বিশ্বাস ছিল। কিন্তু নামদারি মুসলমান আমাদের দেশে বলে সুরের মনে পুলিশ পুলিশ, সুরের মনে পুলিশ পুলিশ। নামদারি মুসলমান মুখে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়ের প্রতীক, কিন্তু বাস্তবে মানতে পারতেছে না। কারণ নবীর কথা মানলে সে দুর্নীতি করতে পারবে না। কি করতে পারবে না? দুর্নীতি করতে পারবে। আমাদের দেশে যারা রাজনীতি করে দেখা যায় এরা নিজেদের রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য কেউ আমেরিকার কাছে যায় আর কেউ ভারতের কাছে যায়, কেউ আমেরিকার কাছে যায় আর কেউ ভারতের কাছে যায়। কোরআন হাদিসের আশ্রয় কেউ গ্রহণ করতে চায় না, কারণ এরা জানে কোরআন হাদিসের আশ্রয় গ্রহণ করলে এরা সংসদ সদস্য হবে দূরের কথা, এরা মেম্বার হওয়ারও উপযুক্ত হবে না। এখন এই জন্য ওই নামদারি মুসলমান সে বলতেছে আমি ইহুদিদের লিডার কাব বিন আশরাফের কাছে যাব, আর ইহুদি বলতেছে আমি মীমাংসার জন্য ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের স্টেটমেন্ট শুনলেন। স্টেটমেন্ট শুনে তাদের বক্তব্য শুনে চিন্তা করলেন এই মুসলমান এটা আমার অনুসারী হতে পারে, আমার দলের লোক হতে পারে, সে মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে, সাম্যতা প্রতিষ্ঠা করার জন্যে, অন্যায় বৈষম্যকে পৃথিবীর বুক থেকে নির্মূল করার জন্যে। সুতরাং হক আমাকে বলতেই হবে, সেটা ইহুদির পক্ষে গেলেও আমাকে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে ডিগ্রি দিয়ে দিলেন। কার পক্ষে ডিগ্রি দিলেন? ইহুদিদের পক্ষে। এখানে রাসূল একথা চিন্তা করলেন এটা তো আমার দলের লোক, এটা চিন্তা করলেন নাই। এখন তো আমাদের বিচারকরা, আমাদের যারা প্রশাসন, যাদের শাসক গোষ্ঠী, এরা কোন একটা বিচার করার সময় দেখে লোকটা আমার দলের কিনা। আমার দলের লোক যদি হয় হাজার অপরাধ করলেও তার জন্য ক্ষমা, আর বিরোধী দল হলো নিরপরাধ হলেও তাকে আয়না করে নিয়ে যাওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমার দলের লোক হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু আমাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে। কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। পৃথিবীর বুক থেকে অন্যায়, অবিচার, বৈষম্য নির্মূল করার জন্য আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে। এখন নামদারে মুসলমান বলতেছে আমি আর মুসলমান হইলাম, দল করে লাভ কি? আমি যেই দলের জন্য এই তো ত্যাগ দিই, সেই দল যদি আমার অপরাধগুলো ডাকতে না পারে, আমাকে ক্ষমা করতে না পারে, এই দল করে লাভ কি? আমি দল থেকে বের হয়ে যাব। নামদারে মুসলমান এখন কি করলো? সে বলে ঠিক আছে আমি আপিল করব। আমি কি করব? আপিল। নিম্ন আদালতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উপর তার আদালত নাই, নিম্ন আদালত। নিম্ন আদালত এটা কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে প্রসিদ্ধ যে তিনি কাফেরদের ব্যাপারে কঠোর, কাফেরদের ব্যাপারে কঠোর, মুসলমানদের প্রতি সদয়। কিন্তু সাহাবায়ে কেরাম এরও তো রসুলের শাগরিদ, যেমন উস্তাদ তেমন শাগরিদ, এরও কাফেরদের ব্যাপারে কঠোর কিন্তু নীতিগতভাবে, মুসলমানদের ব্যাপারে সদয় তাও নীতিগতভাবে, অন্যায় করলে ছাড় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা উভয়ের স্টেটমেন্ট বক্তব্য শুনলেন, শুনে মুসলমানকে জিজ্ঞাসা করলেন ইহুদির কথা কি ঠিক আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে ডিগ্রি দিয়েছেন, এ কথা কি ঠিক? তখন নামদারি মুসলমান বলতেছে ঠিক। তখন হযরত ওমর বললেন বসো আমি একটু আসি। হযরত ওমর ভিতরে গিয়ে তরবারি নিয়ে আসলেন, তরবারি নিয়ে এসে ওই নামদারি মুসলমানকে তরবারি দিয়ে দুই টুকরা করে ফেললেন, দুই টুকরা করে ফেললেন। দুই টুকরা করার পর এবার অমুসলমানরা অপপ্রচার চালাচ্ছে যে হযরত ওমর নাউজুবিল্লাহ উগ্রবাদী, জঙ্গিবাদী হয়ে গেছে। উগ্রবাদী কেন? হযরত ওমর মুসলমান হত্যা করতেছে। কি হত্যা করতেছে? মুসলমান হত্যা করতেছে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, যখন এই দেশের উলামায়ে কেরাম, এই দেশের হক্কানি উলামায়ে কেরাম, হকপ্রিয় মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যখন জুলুমের বিরুদ্ধে তারা প্রতিবাদ গড়ে তোলে, তখন ওই মানুষগুলো, স্বার্থান্বেষী মানুষগুলো তাদেরকে জঙ্গিবাদ তকমা দেওয়ার চেষ্টা করে। যারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে
জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে, বাতিলের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, তাদেরকে যারা জঙ্গিবাদী উগ্রবাদী তকমা দেওয়ার চেষ্টা করে, তারা হলো সেই ইহুদি খ্রিস্টানদের উত্তরসূরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলার চেষ্টা করলো? যে এরা জঙ্গি, নাউজুবিল্লাহ। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের সেই প্রোপাগান্ডা শুনলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হযরত ওমর যাকে হত্যা করেছে সে মুসলমান হতে পারে না। আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে রসুলের কথাকে সমর্থন করে আল্লাহ বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, বিতর্কিত বিষয়ে যতক্ষণ পর্যন্ত রসুলের সিদ্ধান্তকে কোনো ধরনের কোনটা বোধ ছাড়া মেনে নিতে পারবে না, ধারণ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সেই মুসলমান হতে পারবে না, মুসলমান হতে পারবে না। বিতর্কিত বিষয়ে কার সিদ্ধান্ত মানতে হবে? রসুলের সিদ্ধান্ত। আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু রসুলের কথাগুলো মানতে পারি না, ধারণ করতে পারি না। আমি কোন ধরনের মুসলমান হলাম? এই জন্য আমাদের জীবন বিধান হবে কি? কোরআন হাদিস। জীবন বিধান কি? কোরআন হাদিস। এটা এই মতো আমাদের রাষ্ট্র পরিচালিত করতে হবে, সমাজ পরিচালিত করতে হবে কোরআন হাদিসের আলোকে। কিসের আলোকে? কোরআন হাদিসের আলোকে। মান রদিয়া বিল্লাহি রব, রবের অর্থ শুধু প্রতিপালক, এটা মুখে বললে হবে না। মানে সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, আমার বিধানদাতাকে আল্লাহ। এখন একটা কথা আছে, যার নুন খাবো তার গুণ কীর্তন করতে হবে। তো সৃষ্টিকর্তা যখন আল্লাহ, রিজিকদাতাও আল্লাহ, বিধানদাতাও আল্লাহ, তো ইবাদত কার করব? ইবাদত করবো একমাত্র কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার সমস্ত ইবাদত একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহর জন্যই আমার সব ইবাদত করতে হবে। তাহলে আমার সিজদার মালিককে আল্লাহ। কোনো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারো জন্য মানুষ করা যাবে? যাবে না। সিজদার মালিক একমাত্র আল্লাহ। রিজিকের মালিক যেরকম আল্লাহ, সিজদার মালিকও আল্লাহ, নামাজের মালিকও আল্লাহ, মানুষের মালিকও কে? আল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মানলো, মানে এগুলো সব থাকতে হবে, যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, এবং আমার ইবাদতের মালিকও কে? আল্লাহ। এটা বিশ্বাস করার সঙ্গে সঙ্গে জীবনে ধারণ করতে হবে। এক নম্বর। দুই নম্বর কি? দুই নম্বর হলো ওয়াবিল ইসলামি দীনা। ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করবে। যে ব্যক্তি ইসলামকে ধর্ম হিসেবে কি করবে? গ্রহণ করবে। দুই নম্বর, আমার ধর্ম অর্থাৎ আমার নীতি, আমার লাইফস্টাইল হবে কি? ইসলাম। আমার লাইফস্টাইল কি? ইসলাম। পশ্চিমা কালচার, পাশ্চাত্য সভ্যতা আমার লাইফস্টাইল হতে পারবে না। আমার ধর্ম, আমার জীবন বিধান, আমার নীতি, এটা আদর্শ হবে একমাত্র কি? ইসলাম। ইসলাম মতেই আমার জীবন পরিচালিত হতে হবে। ইসলাম যেটা বলে, ইসলাম রসুলের আদর্শ, এটা আমাকে অনুসরণ করতে হবে। কোরআন যেটা বলে সেটাই আমাকে মানতে হবে। কোরআন হাদিস যেটা আমাকে করার জন্য বলে সেটাই আমরা করব। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা। ইসলামকে গ্রহণ করতে হবে কি হিসেবে? দিন হিসেবে। কি হিসেবে? দিন হিসেবে। পৃথিবীর মধ্যে সত্য ধর্ম একমাত্র কি? ইসলাম। সত্য ধর্ম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো সত্য ধর্ম নাই। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো একমাত্র ইসলাম। ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো মত গ্রহণ করতে চায়,
ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো রীতিনীতি অনুসরণ করতে চায়, ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো রাজনীতি গ্রহণ করতে চায়, আল্লাহ পাকের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। পশ্চিমারা আমাদেরকে ফর্মুলা দেয় ধর্ম নিরপেক্ষতা। আমাদেরকে ফর্মুলা দেখি ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা তারা দেয়, they believe that the religion should be not involved in the organization of society, economics, politics, education. ধর্ম নিরপেক্ষতা মানে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, এই চার নীতিতে ধর্ম অংশগ্রহণ করতে পারবে না। এই বিশ্বাসের নাম হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ আমার রাজনীতি ধর্মভিত্তিক হতে পারবে না, আমার সমাজনীতি ধর্মভিত্তিক হতে পারে না, আমার অর্থনীতি ধর্মভিত্তিক হতে পারে না, আমার শিক্ষানীতি ধর্মভিত্তিক হতে পারে না। এই জন্য ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রের দোহাই দিয়ে সুদভিত্তিক অর্থনীতি চালু করা হয় এবং এই শিক্ষানীতির থেকে ইসলামকে নির্মূল করার জন্য রাত দিন 24 ঘন্টা ষড়যন্ত্র করা হয়। আমাদের যেই শিক্ষা ব্যবস্থা, আমাদের যেই শিক্ষানীতি, 99% মুসলমান বাংলাদেশে, এই দেশের জাতীয় পর্যায়ে যেই শিক্ষানীতি, এই শিক্ষা গ্রহণ করে দেখা যায় মুসলমানের সন্তানেরা নাস্তিক হয়ে যাচ্ছে, মুসলমানের সন্তানেরা ধর্ম বিদ্বেষী হচ্ছে, মুসলমানের সন্তানেরা কোরআন বিদ্বেষী হচ্ছে, আলেম বিদ্বেষী হচ্ছে। কেন? ওই ইসলামবিহীন শিক্ষা গ্রহণ করার কারণে। একজন মুসলমান ইমানদার হওয়ার জন্যে ইসলামেই তাকে একমাত্র ধর্ম হিসেবে গ্রহণ করতে হবে। তার শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব কিছু হতে হবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। বলা হয় ধর্ম নিরপেক্ষতায় কোনো ধর্ম আশ্রয়ের স্থান নাই। ধর্ম নিরপেক্ষতায় কোনো ধর্ম আশ্রয়ের স্থান নেই। অর্থাৎ যেই ধর্ম মানবে সে ধর্ম নিরপেক্ষ হতে পারে না। অর্থাৎ মুসলমান হলে ধর্ম নিরপেক্ষ হতে পারবে না, ইহুদি হলে ধর্ম নিরপেক্ষ হতে পারবে না। যেই ধর্ম নিরপেক্ষ তার কোনো ধর্ম নাই, তার কোনো কি নাই? ধর্ম নাই। এই জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বেঈমান বানানোর জন্য সূক্ষ্ম কৌশল অবলম্বন করেছে। আমাদেরকে এগুলো বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে আমি মুসলমান কোন দিকে যাচ্ছি। আজকে বড় আক্ষেপের বিষয়, আমাদের মুসলমানের সন্তানেরা ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করার জন্য নিজের জান উৎসর্গ করতেছে, নিজের মাল উৎসর্গ করতেছে। ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করার জন্যে যতগুলো মুসলমানের সন্তানেরা নিজের জান উৎসর্গ করেছে, যদি ইসলাম বাস্তবায়ন করার জন্য তারা তাদের জানগুলো উৎসর্গ করত, বাংলাদেশের মধ্যে বহু আগেই ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে যেত। কিন্তু আমরা বুঝার চেষ্টা করি না যে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কিভাবে বেঈমান বানানোর পায়তারা করতেছে। আল্লাহ পাক বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য মত হল একমাত্র কি? ইসলাম। ইসলামে একমাত্র ধর্ম। ইসলাম ছাড়া বিকল্প কোনো ধর্মমত যদি আমি গ্রহণ করি তাহলে সেটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হতে হবে, পরকালেও লাঞ্ছিত হতে হবে। এটার পরিণাম ভয়াবহ। আজকে সারা বিশ্বব্যাপী চেষ্টা করতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, শান্তির কোথাও নেই, শান্তি কোথাও নেই। আজকের সময় যারা মানবতাকে হত্যা করে তাদেরকে বলা হচ্ছে মানবতা সংরক্ষণকারী। যারা দেশের টাকা আত্মসাৎ করে তাদেরকে বলা হয় দেশের সম্পদ রক্ষাকারী, দেশের সম্পদ রক্ষাকারী। কেন? ধর্মহীন মানুষ থেকে কোনো কিছু আশা, ভালো কিছু আশা করা এটা বোকামি, ভালো কিছু আশা করা এটা বোকামি। ধর্ম ছাড়া মানুষ চরিত্রবান নীতিবান হতে পারে না। বাংলাদেশের শিক্ষা কমিশন রিপোর্টে
স্ট্যানলি হলের একটা চমৎকার বক্তব্য লেখা আছে। স্ট্যানলি হল বলতেছে, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন the 3 R's, writing, reading, arithmetic, and you will live a 4th R's of religion, you will get a 5th R's of rascality. স্ট্যানলি হল বলতেছে, তোমার সন্তানকে তুমি 3টা আর শিক্ষা দিয়েছো, রাইটিং, রিডিং, অ্যারিথমেটিক, লেখা পড়া, গণিত। অর্থাৎ কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যত আধুনিক জ্ঞান বিজ্ঞান সব শিক্ষা দেওয়া হয়েছে। বিদেশে গিয়ে বড় বড় পিএইচডি আনছে, ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, বড় ব্যারিস্টার, বড় কৌশলী, কিন্তু চতুর্থ একটা আর্টস বাদ দিয়েছে। এটা কি? রিলিজন, ধর্ম শিক্ষা। কোরআন হাদিস পড়ে নাই, ওয়াজ মাহফিলে আসে নাই, তবলিগও যায় নাই, কোরআন হাদিসের কোনো লেখাপড়া নাই, আলেম ওলামার সাথে সম্পর্ক নাই। তাহলে তার থেকে পঞ্চম একটা আর্টস উপহার পাওয়া যাবে, সেটা কি? রেস্কিলাইটি, অর্থাৎ বদমায়েশি। এটা কি? বদমায়েশি। আজকে দেখুন, যাদেরকে আমরা দেখলে তাকাই থাকি, যাদেরকে মনে করা হয় সমাজের কর্ণধার, যাদেরকে মনে করা হয় রাষ্ট্রের কর্ণধার, রক্ষাকারী, তারা ক্ষমতা হাতে পাওয়ার পর কল্পনার বাহিরে দেশের সম্পদ আত্মসাৎ করেছে। শুধু আর্থিক কেলেঙ্কারি নয়, তাদের বিরুদ্ধে যেভাবে চারিত্রিক নীতি নৈতিকতার অবক্ষয়ের কেলেঙ্কারি বলা হচ্ছে, এগুলো জীবজন্তুকে হার মানায়, গরু ছাগলকে হার মানায়। এত বড় শিক্ষিত, এত বড় ব্যক্তিত্ব কিভাবে এত নিচু মানুষ হতে পারে, এত নিচু কাজ করতে পারে? কারণটা কিসের অভাব? তাদের কি শিক্ষার অভাব? শিক্ষার অভাব ছিল তো বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, লন্ডন গিয়ে, আমেরিকা গিয়ে, কানাডা গিয়ে, বড় বড় ডিগ্রি সব আছে। একটা অভাব, সেটা কি? সেটা কি? ধর্মশিক্ষা। ধর্মশিক্ষা ছাড়া মানুষ সৎ নাই, অনেস্ট হতে পারে না। এটার জন্য ধর্ম লাগে। বিখ্যাত লেখক ডক্টর ডেনেসন একটা বই লিখেছে, ইমোশন অ্যাজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। এই বইয়ের মধ্যে লিখতেছে যে ইসলাম পূর্ব 2 শতাব্দী, পঞ্চম এবং ষষ্ঠ, এই 2 শতাব্দী ব্যাপী সারা বিশ্বে ছিল মারামারি, অরাজকতা, অন্যায়, অনাচারে ভরপুর। ইসলামের আগে যেটা যুগ, কিসের যুগ বলা হয়? জাহেলিয়তের যুগ। ওই যুগের মানুষের অবস্থা, মানুষের নীতি নৈতিকতা, চারিত্রিক অবক্ষয় এমন পর্যায়ে ছিল, মানুষ নিজের কলজার টুকরা মেয়েকে জীবিত কবর দিতে দ্বিধা করত না। চুরি, রাহাজারি, খুন সর্বদা। কারণ কি? কিসের অভাব? বিজ্ঞানের অভাবে, প্রযুক্তির অভাবে। কিসের অভাব? গবেষণা করে বলতেছে এর কারণ হলো এদের সঠিক ঈমান ছিল না। সহি কি ছিল না? ঈমান ছিল না। আল্লাহ সম্পর্কে তাদের সঠিক ধারণা ছিল না, কিয়ামত সম্পর্কে তাদের সঠিক ধারণা ছিল না, কবর জগৎ সম্পর্কে বাস্তব ধারণা ছিল না। এই জন্য তারা এই ধরনের দুর্নীতিগ্রস্ত ছিলেন, এই ধরনের পাপাচারে আখণ্ড নিমজ্জিত ছিল। তাই সমাজকে যদি আমরা অপরাধ মুক্ত করতে চাই, সমাজকে যদি আমরা অন্যায় অনাচার মুক্ত করতে চাই, সমাজকে যদি আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই, সমাজকে যদি আমরা ধর্ষণ, নারী নির্যাতন মুক্ত করতে চাই, সমাজের প্রতিটি স্তরে ইসলামকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান রদিয়া বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা, একমাত্র ধর্ম হিসেবে সে ইসলামকে গ্রহণ করবে। 3 নম্বর ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। 3 নম্বর গুণ অর্জন করতে হবে যে আমাদের নবী হলো একমাত্র কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি হলেন আমাদের নবী, সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী আসবেন না। তিনি সমস্ত নবীদের সর্দার, সর্বশেষ নবী। সর্বশেষ নবী হিসেবে তাকে আমাদেরকে মানতে হবে। তিনি যেহেতু সর্বশেষ নবী, এই জন্য তার আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে না। তার আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে না। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে, নবী হিসেবে গ্রহণ করতে হবে। যে সর্বশেষ নবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পরে অন্য কোনো নবী আসার সুযোগ আছে? নাই। সর্বশেষ নবীকে, সর্বশেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের যুগের মধ্যে যারা নবী আসতো, এগুলো ছিল আঞ্চলিক নবী। এগুলো কি এক এক এলাকার জন্য এক একটা থাকে, এক এক এলাকার জন্য এক একটা। তো আঞ্চলিক নবী হওয়ার কারণে প্রত্যেক এলাকার জন্য আলাদা আলাদা নবী লাগতো। যেমন সারা দেশের মধ্যে প্রধানমন্ত্রী কয়জন হয়? একজন, কিন্তু মেম্বার ওয়ার্ড ভিত্তিক, আর চেয়ারম্যান ইউনিয়ন ভিত্তিক। চেয়ারম্যান ইউনিয়ন ভিত্তিক। যেহেতু সারা বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী একজন, এখানে আরেকজন হওয়ার কি সুযোগ আছে? আরেকজন যদি প্রধানমন্ত্রীর দাবি করে, তার স্থান কোথায় হবে? আয়নাগরে। তার স্থান কোথায়? আয়নাগরে। তো আগের যুগের মধ্যে যারা নবী আসতো, এরা নবী হলো আঞ্চলিক ভিত্তি, এই জন্য একাধিক নবী থাকার সুযোগ ছিল। কিন্তু আমাদের নবী কি আঞ্চলিক, এক অঞ্চলের জন্য না। আমাদের নবী সমগ্র বিশ্বের জন্য, সমগ্র জাতির জন্য। এই জন্য অন্য কোনো নবী আসার সুযোগ নাই, অন্য কোনো নবী আসার সুযোগ নাই। আবার আগের যুগের যারা নবী ছিল, এরা ছিল সাময়িক। এরা কি, যেমন মেম্বার হয় কয় বছরের জন্য? 5 বছরের জন্য। চেয়ারম্যান কয় বছরের জন্য? 5 বছরের জন্য। 5 বছর শেষ, আবার নির্বাচন দিয়ে আরেকটা করতে হয়, নির্বাচন দিয়ে আরেকটা করতে হবে। আগের যুগের নবী এরাও সাময়িক, এরাও কি সাময়িক। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি সাময়িক নবী নাকি কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তার যে সময়, নবুয়তের সময়, এই সময়ের মধ্যে আর কেউ নবুয়তের যদি দাবি করে, তার স্থান কোথায়? আয়নাগরে, জাহান্নামে যেতে হবে। এই জন্য অন্য কোনো নবী আসার কি নাই? সুযোগ নাই। গাড়ি কতগুলি আছে? সিট ক্যাপাসিটি আছে না? যেগুলো সিট ক্যাপাসিটি, সিট হিসেবে মানুষ নেই। সিট যখন ফিল আপ হয়ে যাবে, এখানে অন্য কোনো প্যাসেঞ্জার উঠে বসার সুযোগ আছে? বসার সুযোগ নাই। যদি উঠতে চায়, দরজা যখন বন্ধ, উঠতে চাইলে ওই বাহিরে থাকতে হবে। কোথায় থাকতে হবে? বাহিরে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবুয়তের যে গাড়ির সিট ফিল আপ হয়ে গেছে, এখানে একটা ইট বাকি ছিল। রাসূল ইসলাম উদাহরণ দিয়ে বলতেছেন যে, আমি আর অন্যান্য নবীদের উদাহরণ কি, একটা ঘর নির্মাণ করছে, সুন্দর, খুব আকর্ষণীয় ঘর। সবাই দেখার জন্য যায়, দেখে দেখে বলে যে একটা ইটের জায়গা খালি আছে, এটা দিলে তো আরো সুন্দর হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি হলাম সেই ইট। আমি হলাম কি? সেই ইট। অর্থাৎ ওই ইট দেওয়ার পর ঘর ফিল আপ হয়ে গেছে, এখানে আর ইট দেওয়ার সুযোগ নেই, আর ইট দেওয়ার সুযোগ নাই। বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোনো নবী আসার সুযোগ নাই। যারাই নবুয়তের দাবি করবে, এরা বন্ড মিথ্যাবাদী, এরা মুসলমান হতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানী এটা নবী হতে পারে না, রসুল হতে পারে না। যারা তাকে নবী হিসেবে মানবে, রসুল হিসেবে মানবে, এরা মুসলমান হতে পারে না। এই জন্য বলতেছেন, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে যে তিনি একমাত্র শেষ নবী, তিনি একমাত্র শেষ নবী, এটা মানতে হবে। রাসূলের পরে আর কোনো নবী আসার সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একেবারে নিষ্পাপ, নির্দোষ। আম্বিয়া কেরাম নিষ্পাপ, আম্বিয়া কেরাম নির্দোষ, এটা মানতে হবে। এটা যদি না মানি, তাহলে দ্বীনের উপর, কোরআন হাদিসের উপর আমাদের আস্থা থাকবে না। আর এটা বাস্তব, এটা কি বাস্তব।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা পরিচালনা করলে, নবুয়তের আগ থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছেন। যেমন একটা ঘটনা বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 14 বছর, কয় বছর? 14 বছর। কোরাইশের একটা বাড়ির মধ্যে একটা নাচ গানের অনুষ্ঠান হচ্ছিল। সঙ্গীরা রাসূলের সঙ্গে বললেন, এখানে একটা আজকে অনুষ্ঠান আছে, চলো দেখতে যাই। বড় লোকের বাড়ির মধ্যে বিয়ে শাদী হলে এখানে কিছু ব্যতিক্রম থাকে, প্যাকেজের ব্যবস্থা করা হয়। তো এখানে প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে, নাচ গান। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করতেছেন বাদ্য বাজনা নির্মূল করার জন্য। হাদিসের মধ্যে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা বাআসানি হুদাও ওয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আমারানি বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামির। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক আমাকে সমগ্র বিশ্বের জন্য প্রেরণ করেছেন, কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করেন নাই। আমাকে সমগ্র জাতির জন্য, সমগ্র বিশ্বের জন্য, কিয়ামত পর্যন্ত সকল সময়ের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। আমাকে রহমত হিসেবে এবং হেদায়েতের প্রতীক হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক আমাকে যেহেতু রহমত হিসেবে প্রেরণ করেছেন, এই জন্য মানুষের যেসব আচার আচরণ রহমত বর্ষণে প্রতিবন্ধক হয়, রহমত বর্ষণে বাধা সৃষ্টি করে, সেগুলো নির্মূল করার জন্য আমাকে অর্ডার দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আমাকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন পৃথিবীর বুক থেকে বাদ্য বাজনা নির্মূল করার জন্যে। বাদ্য বাজনা এটা খুব মারাত্মক। আগের যুগের মধ্যে বাদ্য বাজনা শুধু উপভোগ করা হতো, উপভোগ করা হতো, অর্থাৎ শুনতো আর একটু এনজয় করতো, এতটুকু। কিন্তু বর্তমান অজস্র দার্শনিক চেষ্টা করতেছে বাদ্য বাজনার মাধ্যমে মানুষের চরিত্র ধ্বংস করার জন্যে, মুসলমান যুবকদের থেকে ঈমান হারা করার জন্যে। দার্শনিকরা গবেষণা করে কনসার্টের মধ্যে একটা শ্লোক দিল যে হ্যাট ইউর মম, তোমার মাকে তুমি ঘৃণা করো, এই শ্লোকটা দিয়ে তারা বাজারে কনসার্ট ছাড়লো। কনসার্ট দিয়ে কিছুদিন পরে জরিপ চালালো, এটার অ্যাকশন কতটুকু হয়েছে। দেখতেছে যেসব যুবকরা এই গানগুলো শুনেছে, কনসার্ট শুনেছে, অ্যাকশন করেছে, তারা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেছে, মা বাবার সঙ্গে তারা দুর্ব্যবহার করতেছে, তাদের কথা শুনতেছে না, তাদেরকে কষ্ট দিচ্ছে। এরপর তারা আরেকটা শ্লোক দিল, কিল ইউর ডট, তোমার পিতাকে তুমি হত্যা করো। এটা দেখার দিয়ে আবার কনসার্ট ছাড়লো। ছাড়ার পর আবার জরিপ চালালো, চালায় দেখতে হ্যাঁ এটাও অ্যাকশন করেছে। দেখতেছে যারা কনসার্টগুলো শুনে, যারা এই ধরনের গান শুনে, এরা মা বাবার সাথে কষ্ট দেয়, প্রহার করে, তাদেরকে হত্যা করতেও দ্বিধা করে না। এরপর আর একটা শ্লোক দিল, দেয়ার ইজ নো গড, ওয়ারশিপ ডেভিল, কোনো খুদা নাই, শয়তানকে পূজা করো, নাউজুবিল্লাহ। এইভাবে বর্তমান যুগে কনসার্ট ব্যবহার করা হচ্ছে মুসলমানদেরকে নির্মূল করার জন্য। এই জন্য আমরা নাচ গান বাদ্য বাজনা এগুলো থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি। এই বাদ্য বাজনার অনুষ্ঠান যখন রাসূল ইসলামকে যাওয়ার জন্য সঙ্গীরা গেলেন, আল্লাহ পাক রাসূল ইসলামকে হেফাজত করে রাসূল ইসলামের চোখের মধ্যে এমনভাবে ঘুম দিয়ে দিলেন, সারা রাত অনুষ্ঠানের মধ্যে কি হলো, কি নাচ গান, কোন ধরনের কর্মসূচি হলো, আল্লাহর পয়গম্বর বিন্দু পরিমাণ অনুভব করতে পারেন নাই। আল্লাহ পাক হেফাজত করেছেন। এইভাবে আল্লাহর পয়গম্বর থেকে আল্লাহ পাক গুনাহ থেকে হেফাজত করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি 3টা গুণ অর্জন করবে, কি? 1 নম্বর রব হিসেবে আল্লাহকে মেনে নেওয়া, গ্রহণ করা। 2 নম্বর ইসলামকে ধর্ম হিসেবে। 3 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে। সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ পেলে ঈমানে কাজ করতে তার কোনো অসুবিধা হবে না।